হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম পমফ্রেট মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। দুপুরের লাঞ্চে এই ধরনের রেসিপি আমরা কম বেশি খেতে সবাই প্রায় ভালোবাসি। আশা করি আপনাদের এই পমফ্রেট মাছের রেসিপিটাকে ভীষণ ভালো লাগবে, কারণ খুব মুখরোচক হয় এই রেসিপিটা, আর বানাতে মোটামুটি ঘরোয়া উপকরণ দিয়ে খুব ভালোভাবেই হয়ে যায়। তো এখানে 5টা মাছ আমি নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুখটার কাছে কাটা আছে। তো এখানে মাছটাকে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো যারা আজকে আমার ভিডিওটাকে প্রথম দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এতদিন ধরে আমার সাথে আছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটির পাশে থাকার জন্য। তো মাছগুলোকে এপিট ওপিট দুপিটি খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেব। তো এইভাবে মাখিয়ে নিয়ে পমফ্রেট মাছটাকে একটু 5 থেকে 10 মিনিট রেখে দিলে পমফ্রেট মাছের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখুন আমার মাছগুলো সব ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। এইভাবেই আমি রেস্টে 5 থেকে 10 মিনিট রেখে দেব। তারপর কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন। তো আমি বেশি পমফ্রেট মাছ একসাথে দেব না, কারণ পমফ্রেট মাছ খুব নরম হয়, তাই দুটো করে দিচ্ছি। এগুলো হালকা ভেজে নেব, খুব কড়া করে পমফ্রেট মাছ ভাজার দরকার নেই। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলোকেই কিন্তু ভেজে নিতে হবে। এই যে এখানে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার গ্রেভির প্রিপারেশানে চলে আসি। তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর কতকগুলো বেশ খানিকটা পরিমাণে ঝালটা হওয়ার জন্য এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে দুটো পেঁয়াজকে কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো। এখানে একটা টমেটোকে এমনি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। টমেটো আর পেঁয়াজ একসাথে খুব ভালো করে একটু ভাজা হতে থাক। এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, এটা একদিকে ভাজা হোক। এখানে আমি একটা গ্রাইন্ডারে, ছোট গ্রাইন্ডারটা নিয়ে নিলাম। তো এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচের মতন এখানে কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর এখানে 2 কি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো প্রথমে গুঁড়ো অবস্থাতে আমি একবার ঘুরিয়ে নিয়েছি, এরপরে অল্প একটু জল দেব। অনেকেই বলে থাকেন যে ঠিক মতন পেস্ট হয় না, তার জন্য এটা দেখিয়ে দিলাম আমি, যে প্রথমে গুঁড়ো অবস্থায় ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করলে কিন্তু খুব ভালো পেস্ট হয়ে যায়। তো এখানে মশলার মধ্যে নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এই মশলাটা একটু কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে আর অনেকটাই নরম হয়ে এসছে পেঁয়াজ আর টমেটো। তো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু করে জল দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এই সময় অনেকটাই কিন্তু তেলটা ছাড়ছে, কড়াইয়ের গায়ে পুরোটাই লেগে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি যে পেস্ট বানিয়ে রাখলাম সর্ষেটা দিয়ে, পোস্ত দিয়ে, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই বাটি ধোয়ার জলটা গ্রাইন্ডারে, সেটাও এর মধ্যে অল্প দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতন। কষাতে কষাতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। আপনারা যতটা ঝোলের মতন রাখতে চান ততটাই জল দেবেন। তো এবার এটাকে একটু ফুটতে দেব। খানিকক্ষণ ফুটে গেছে, 5 থেকে 7 মিনিটের মতন। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু এই পমফ্রেট মাছের রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে দুপুরে খাবার জন্য। তো আমার এই রেসিপিটাকে আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে চিড়েও দিতে পারেন আপনারা, বা এমনিও দিতে পারেন, এর কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখুন আমার রেসিপি কিন্তু একেবারে রেডি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।